ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি টাইম মতোই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আমার বাড়ির সামনে যেই নদী আছে এই নদীতে এসে দেখি কোনো নৌকা নাই। কি নাই? নৌকা নাই, মাঝিও নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখলাম হঠাৎ করে একটা গাছ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল। এরপর নিজে নিজেই গাছটা তক্তা হয়ে গেল। এরপর নিজে নিজেই ওই গাছের কাঠগুলি দ্বারা নৌকা হয়ে গেল। ওই নৌকাতে উঠে কোনো মাঝি ছাড়াই আমি তোমাদের এখানে আসলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেল। বাজান, তালের মুসলমান হলে হবে না, জাতের মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা? আমি মাঝে মধ্যে পরীক্ষা করব যে আপনাদের অ্যাটেনশন আমার দিকে আছে নাকি, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তাফসীরকারগণ বলেন, এখানে ওই সমস্ত জাহেলদের কথা বলা হয়েছে, ওই সমস্ত কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের কথা বলা হয়েছে যারা আল্লাহ আছে বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আমার ভাইয়েরা বলেন তো, আল্লাহ পাক আমাদের সামনে হাজির নাজির আছে না নাই? আছে না নাই? আছে। তবে আল্লাহকে বোঝার জন্য একটা জ্ঞান লাগবে, যেই জ্ঞানটা আল্লাহ পাক সবাইকে দান করেন না। সবাইকে দান করেন। অসংখ্য মানুষ আছে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে আমেরিকা থেকে, লন্ডন থেকে, কিন্তু শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করে এসে বলে, আমি বুঝলাম আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই। বলেন তো, ওইটা জ্ঞানী না ওইটা মূর্খ? বিশ্বাস করেন মুসলমান, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম। সে সময় নাস্তিকরা চ্যালেঞ্জ ছুড়ে দিল, আল্লাহ আছে এমন কোনো প্রমাণ কেউ দেখাতে পারবে না। কে প্রমাণ করতে পারবে আল্লাহ আছে? আমরা বলে দিলাম আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ কোন? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলেন। সুবহানাল্লাহ কবেন না? অমুক দিনে অমুক টাইমে বাহাস হবে, বিশাল বড় মঞ্চ বানানো হয়েছে। এই রকম বিশাল বড় মঞ্চ তৈরি করা হয়েছে, হাজার হাজার মানুষ সামনে বসা, নাস্তিক মুরতাদরা বসা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যেই সময় আসার কথা তিনি আসতেছেন না। আমার ভাইয়েরা বলেন তো, প্রধান আকর্ষণ যদি টাইম মতো না আসে, এলাকার লোকজনের মেজাজ ভালো হয় না খারাপ হয়? নাস্তিকদের পক্ষরা চলে আসছে, কিন্তু ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি এখনো আসেন নাই। লোকজনের মেজাজ গরম হয়ে গেছে। সবাই মনে করেছে আল্লাহ আছে, এটা তিনি প্রমাণ করতে পারবেন না, এজন্য ভয়ে তিনি আসতেছেন না। আমার ভাইয়েরা, ঠিক দেখা গেল যে টাইম হয়ে গেছে, তার মোটামুটি 1-1.5 ঘন্টা পর তিনি ঠিক সময় মতো লেট করে 1-1.5 ঘন্টা লেট করে তিনি মঞ্চের সামনে চলে আসলেন। মঞ্চের সামনে যখন চলে আসলেন, নাস্তিক মুরতাদরা প্রথমেই ধরে ফেলল, ও ইমাম সাহেব, আপনি কিসের জন্য দেরি করে আসলেন? সময়ের জ্ঞান আপনার নাই। সময়ের জ্ঞান যার নাই, তার সামনে কি বাহাস করব? কেন আপনি দেরি করলেন? আগে সেই জবাবটা দেন, তারপরে আমরা বিতর্ক শুরু করব। আমার বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, শোনো, আমি টাইম মতো আসতেছিলাম, কিন্তু আমার বাড়ির সামনে একটা। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি টাইম মতোই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু আমার বাড়ির সামনে যেই নদী আছে এই নদীতে এসে দেখি কোনো নৌকা নাই। কি নাই? নৌকা নাই, মাঝিও নাই। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর দেখলাম হঠাৎ করে একটা গাছ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল।
এরপর নিজে নিজেই গাছটা তক্তা হয়ে গেল। এরপর নিজে নিজেই ওই গাছের কাঠগুলি দ্বারা নৌকা হয়ে গেল। ওই নৌকাতে উঠে কোনো মাঝি ছাড়াই আমি তোমাদের এখানে আসলাম, আমার আসতে একটু দেরি হয়ে গেল। নাস্তিকদের মেজাজ ভালো হবে না খারাপ হবে? নাস্তিক মুরতাদরা কয়, ও ইমাম আবু হানিফা, আমরা মনে করেছিলাম তুমি জ্ঞানী মানুষ, এখন তো দেখতেছি তুমি একজন জাহেল। আরে মিয়া, গাছ একা একাই কাঠ হয়ে গেল, ফেরে গেল, এরপর গাছটা নৌকা হয়ে গেল। কোনো মাঝি ছাড়া তুমি নদী পার হলা, ফাজলামি করার জায়গা পাও না। মিস্ত্রি ছাড়া কেমনি নৌকা তৈরি হলো, আর মাঝি ছাড়া কেমনে তুমি নৌকা পার হয়ে আসলা? এই জবাবটা আগে আমাদের সামনে দাও। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মুস্কি হেসে বললেন, নাস্তিকরা শোনো, আমার যুক্তিতে তোমরা একত্রিত হয়ে গেছো। সুবহানাল্লাহ কন। আমি যেই প্যাচের মধ্যে তোমাদেরকে ফেলেছি, সেই প্যাচের মধ্যে তোমরা পড়ে গিয়েছো। ও নাস্তিক মুরতাদরা শোনো, যেই সামান্য নৌকা, সামান্য কাঠ, মিস্ত্রি ছাড়া নৌকা হতে পারে না। মিস্ত্রি ছাড়া কাঠ, মিস্ত্রি ছাড়া কাঠ কাটতে পারে না, গাছ কাটতে পারে না। নৌকার মিস্ত্রি ছাড়া নৌকা বানাতে পারে না, মাঝি ছাড়া নৌকা চলতে পারে না। ও নাস্তিক মুরতাদরা শোনো, এমন কথা যদি তোমরা মেনে নাও, তাহলে বলো, সামান্য নৌকা যদি মাঝি ছাড়া চলতে না পারে, সামান্য নৌকা যদি মিস্ত্রি ছাড়া তৈরি না হতে পারে, তাহলে বিশাল বড় আসমান জমিন কে এমন ভাবে সৃষ্টি করলো? এমনে এমনে আকাশ আর জমিনকে সৃষ্টি হয়েছে। কি বলেন? এমনে এমনে হয়েছে। সামান্য নৌকা মিস্ত্রি ছাড়া হয় না, মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে তোমরাই বলো, এই বিশাল আকাশ কে তৈরি করলো? সুবহানাল্লাহ কর। জমিনটাকে তৈরি করলো, গাছ গাছালি পাক পাখালি কে তৈরি করলো? ও নাস্তিক মুরতাদরা শোনো, নৌকা ছাড়া যেমন মাঝি ছাড়া চলে না, মিস্ত্রি ছাড়া যেমন নৌকা তৈরি হয় না, আল্লাহ ছাড়া পৃথিবী তৈরি হয় না, পৃথিবী চলতে পারে না। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সৃষ্টিকারী, তুমি পালনকারী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। তোমার দয়াই নদী চলে, সাগর বহমান, তোমার দয়াই চন্দ্র তারা নিত্য চলমান। ঠিক কিনা বলেন? তোমার দয়াই নদী চলে, সাগর বহমান, তোমার দয়াই চন্দ্র তারা নিত্য চলমান। তোমার রহম পে প্রভু, ও তোমার রহম পে প্রভু আমরা বেঁচে আছি, তুমি প্রভু লালনকারী, তুমি অন্তর্যামী। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। তাহলে আল্লাহ আছে, এতে কোনো সন্দেহ আছে? কি বলেন আছে? আল্লাহ পাক বলছেন, তার চেয়ে কে বড় জালেম হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা ধারণা করে। এরপরে আল্লাহ পাক সুন্দর করে তাদের পরিচয় তুলে ধরলেন। আও ক্বালা উহিয়া ইলাইয়া, তারা বলে আমাদের কাছেও ওহী নাজিল হয়। নাউজুবিল্লাহ কবেন না। তার মানে তাফসীরে কারকগণ বলেন, আল্লাহ পাক এখানে ভণ্ড নবীদের কথা বলেছেন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? নবী যারা দাবি করেছিল, এই রকম কিছু ভণ্ড নবী আছে না নাই? ইতিহাসের পাতায় আছে না নাই? এর মধ্যে একজন হলো মুসাইলামাতুল কাযযাব।
তার কথাই এখানে এসেছে। সে বলেছিল যে আমার কাছে ওহী নাজিল হয়, কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাম ইউহা ইলাইহি শাইউন, কিন্তু আল্লাহ পাক তার সামনে সামান্য ওহীও নাজিল করে না। এরপর সে বলল মান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ, ওই ভণ্ড নবীরা বলল যে আমরাও আয়াত নাজিল করব যেমন করে আল্লাহ আয়াত নাজিল করে। নাউজুবিল্লাহ বলবেন না। দেখেন কত বড় জালিম। সে বলছে যে আল্লাহ আমার কাছে ওহী নাজিল করে, আল্লাহ বলছেন আমি ওহী নাজিল করি না। তারা শুধু এটাতেই ক্ষান্ত হয় নাই, তারা বলছে যে কি আমরা ওই রকম আয়াত নাজিল করব যেই আয়াতগুলি আল্লাহ পাক নাজিল করে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলে। বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক সে সমস্ত ভণ্ড নবীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআন নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তোমরা কোরআনের একটা সূরা বানায় দেখাও। আমার ভাইয়েরা, এমনকি সামান্য একটা আয়াত বানায় দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যত প্রভু আছে, যারা তোমাদের নেতা আছে, সবাইকে নিয়ে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা বানায় দেখাও। আমার ভাইয়েরা, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক এই চ্যালেঞ্জটা করেছেন। আজ পর্যন্ত এই কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত, একটা সেমিকলন পর্যন্ত কেউ তৈরি করতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ।